মর্নিং। ওঠো ওঠো। হ্যাঁ জল খাবে? ওঠো এদিকে এসো, ওঠো। তুমি কোন দিকে শুয়েছো মা? তোমার বালিশ একদিকে আর তুমি একদিকে। ওঠো 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 ওঠো, সে কি ওঠো। গুড মর্নিং। আরাধ্যা, মিঠাই, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকলে সুস্থ কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 9:15, আর এদিকে মাম্মাম এখন উঠলো। একবার উঠেছে, 8:30টার দিকে উঠেছে, উঠে মানে একটু খান খান করে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে কাজ টাজ করছিলাম, তো ওর জন্য ওকে আর ইয়ে করতে পারিনি। ওঠো ওঠো ওঠো, শিখে ওঠো। তো এদিকে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট, স্নান টানও করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন মামামকে ফ্রেশ করিয়ে ওকে কিছু খাওয়া আসার পর থেকেই ও এরকম 9টা 9:30 এরকম দিকেই ওঠে, কারণ যেহেতু লেট নাইট ঘুমায়, তো প্রায় 11:30 12টার দিকে এরকম ঘুমায়। তো ওই জন্য বেলা হয় উঠতে, আর যত বেলা হয় তত আমারই ভালো, সমস্ত কাজ বাজগুলো করে নেওয়া যায়। কারণ কী বলো তো, উঠলে পরে না মামাম খুব ডিস্টার্ব করে, কাজ করতে দেয় না। আর যেহেতু বিশেষ করে হচ্ছে জলের কাজগুলো যখন করি তখন ওই জল ঘাটা শুরু করে, তো যতক্ষণ ঘুমিয়ে থাকে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে জলের কাজটা। কারণ এমনিতেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো জলের কাজটা যদি না করি ওই উঠে গেলে হচ্ছে জল নিয়ে আমার সাথে খাটাতে। চল গুড মর্নিং বলে দাও। এই কই গেল কই গেল, আলাদা কই গেল, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড ইভিনিং। কি বললে? গুডিং না, বলো গুড মর্নিং বলো। মামা মেয়ের আলিশি ছেড়ে হচ্ছে না, তো চলো তবে ফ্রেশ করে দিই। গুড নাইট। গুড নাইট। এ পাগলি, গুড মর্নিং না এখন, মর্নিং না এখন, গুড নাইট। হ্যাঁ চলো বাই করে দাও। মামামকে ঘুম থেকে জোর করেই টেনে তুললাম, তুলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওকে জোর করে যদি না তুলি না, ও 10টা 10:30 বেজে গেলেও ও ঘুম থেকে উঠবে না, কারণ লেট ঘুমায় এর জন্য। কি বলতো, মামুন যতক্ষণ না ওঠে আমার বিছানা যেন কিছুই গোছানো হয় না। আর ওকে জোর করে মানে সকালবেলার দিকে টেনে তুলিও না, যেহেতু সকালের দিকে একটু চাপ থাকে, ব্রেকফাস্ট বানাতে হয় বা সমস্ত কাজ করতে হয়, এর জন্য একটু ঘুমালে আমার কাজগুলো করতে সুবিধা হয়। তো ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে, আর এখন মামামকে ফ্রেশ করিয়ে খাওয়াবো, তো তার জন্য এখন রান্নাঘরেও চলে এসেছি। আর ও সকালবেলার দিকে ওকে সুজিটাই করে দিই, দুধ সুজি, তো এখন সুজিটাই বানাতে চলে এসেছি। আর মামাম ব্রেকফাস্টের সময়টায় বেশি জ্বালাতন করে, সব সময় খাওয়া নিয়ে ওর সাথে মানে কুস্তি করতে হয় আর কি। তো এইটুকু সুজি নিয়ে প্রায় আধা ঘন্টার ওপরে লেগে যায় ওর খেতে। তো এদিকে সুজিটা ওকে খাইয়ে এখন সবজি কাটছি, আর ওদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, মামামের খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে বায়না, মানে ওকে মোবাইল দেখিয়ে খাওয়ালে ও তাই খায়, তাছাড়া ও খেতে একদমই মানে চায় না। মানে খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলা। আর সুজি তো একেবারেই খেতে চায় না, তো সকালবেলাটা টাইমটায় প্রচণ্ড পরিমাণে ঘুম থেকে ওঠে একটু ঘ্যান ঘ্যান করে, আর খাওয়াটা নিয়েও একটু ডিস্টার্ব হয়। আর আজকে ভেবেছি শুধু মাছের ঝোল আর ভাতই করবো, তো তার জন্য বেগুন আর আলুটা কেটে নিলাম, আর এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগেই একদম সব ফার্স্ট মর্নিংয়ে গিয়ে মাছ কিনে নিয়ে এসছে, কারণ অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছে না। আর যেহেতু মাম্মাম মাছ ছাড়া একেবারে খেতেই পারে না, তো তবুও দেখছি এখন ডাল বা এটা ওটা দিয়ে মোটামুটি খেয়ে নিচ্ছে। এমনিতে তো খাওয়ার নিদিরাম, তো যেটুকু মানে খাই তো ওটা নিয়ে খেয়ে নিচ্ছে। বাড়িতে থাকলে তো মাছ ছাড়া বাবু রোচেই না। তো ওদিকে মাছটা ভাজতে দিলাম, আর এদিকে মামার জন্য একটু লেবু ছাড়িয়ে দিলাম, যাতে ও আমার কাজে আর ডিস্টার্ব না করে। তো লেবুটা নিয়ে বসে খাচ্ছে, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। লেবু টেস্টি, সব তো পড়ে গেল রসমা। খাও। মাছ ভাজাটা ওদিকে বসিয়েছি, আর মামামকে দিলাম লেবু খেতে, মামাম লেবু খাচ্ছে। আর আজকে সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে মাছ আনতে, মানে অনেক দিন, এখানে প্রায় 15 দিন আসা হয়ে গেছে, তো 15 দিনের মধ্যে একদিন মাছ খাওয়াচ্ছে, আজকে দিয়ে 2 দিন হবে। তো এখানকার মাছ মানে কী বলো তো, অনেকটা দূর যেতে হয়, তো ওর জন্য আর প্রতিদিন নিয়ে আসা হয় না। কারণ সকালবেলা তো টাইম পায় না, অফিসের জন্য তাড়াহুড়ো করে। আর রবিবারের দিন ওই চিকেন বা মটন এগুলো আনা হয়, তো এখানকার মটন যা বিচ্ছিরি খেতে, মানে একদিনই আনা হয়েছে, তো খেয়েছি মনে হচ্ছে এখানকার চর্বি টর্বি কিছু দেয় না মটনে, তো মনে হচ্ছে আলুর দম খাচ্ছি। আর চিকেনও 2 দিন আনা হয়েছে, 2 দিনই তোমাদের দাদা ভাই রান্না করেছে,
তো ও তো রান্নাটা ভালোই করে চিকেন, কিন্তু মানে একদমই টেস্ট কিছু লাগছিল না, তার জন্য বললাম চিকেন আনতে হবে না, মাছ নিয়ে আসো। তো আজকে গেছিলো বাজারে, গিয়ে মাছ নিয়ে আসছে। তো এখানে তো ফ্রিজ নেওয়া হয়নি, এই জন্য বেশি আর মাছ নিয়ে আসে না, যে মাছ নিয়ে আসে ওটা দুদিন হয়ে যায়, দুদিন করেই চালানো হয়, কারণ বেশি নিয়ে আসলে তো গন্ধ হয়ে যাবে আর থাকবে না। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত মাছগুলোই ভেজে মানে নিচ্ছি। আজকে খানিকটা রান্না করব আর পরের দিনের জন্য খানিকটা তুলে রাখবো, যেহেতু ফ্রিজ নেই, আগেই বললাম তোমাদেরকে। তো মাছগুলো ভেজে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর কিছু কথা না বললেই নয়, মানে কিছু কিছু মানুষ আছে এমন না, যে তোমাকে মানে নিয়ে এত সমালোচনা করবে তার বলার ধারণা থাকে না। মানে তাদের তো কোনো কাজই থাকে না তাদের পরের সমালোচনা করা ছাড়া, বা মানে অন্য কেউ তার বরের সাথে কোথায় যাচ্ছে বা কী করছে, কী খাচ্ছে না খাচ্ছে, এই সমস্ত খোঁজখবর রাখা ছাড়া তাদের কোনো কাজই থাকে না। আমার তো মনে হয় তাদের সংসারে কোনো কাজকর্ম নেই বা কিছু, ভগবানই জানে। তো তারা সবসময় লোকের পরনিন্দা প্রচারচাতেই ব্যস্ত থাকে। তো এদিকে দেখো মাছগুলো ভেজে খানিকটা কালকের জন্য তুলে রেখেছি, আর এদিকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। তো ওটা কষিয়ে জলটা ঢেলে দিলাম, আর এদিকে আমার মাছের ঝোল দেখো পুরো রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলের দিকে হচ্ছে মামামের জন্য একটু দুধ এনে দিল, তো সেটা এখন জাল দিয়ে মামামকে খাওয়াবো, আর আমাদের জন্য একটু চা করে নিয়েছি। তো এখন মামামের দুধ আর আমাদের চাটা পুরো রেডি করে নিয়েছি। আর মামাম সন্ধ্যেবেলাও দুধ নিয়েও ঝামেলা, যেহেতু ওর পাপা বলেছে একটু চানাচুর খাবো, ওই যে শুনেছে একটু চানাচুর খাবো, তো ওই নিয়েই বায়না শুরু হয়েছে, দুধ খাবে না, ও চানাচুর খাবে, মানে চানাচুরের পোকা বলতে পারো। তো এদিকে দেখো একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাজারের দিকে। আর কি বলতো, তুষারের গাড়ি কেনার পর থেকেই না আমাদের এদিক ওদিক একটু বেড়ানো হয়েই যাচ্ছে। তো এখানে অতটাও মানে বিকেলের দিকে ডিউটির চাপটা থাকে না, তো এই জন্যই বেরোতে পারি আর কি। আর ও বলে চলো একটু ঘুরেই আসি। রাস্তায় যদিও তো মানে রামের কোনো উৎসব হবে হয়তো, তো দেখলাম প্রচণ্ড লাইন। আর এখানে একটা মিষ্টির দোকান আছে, এটা পুরো বাঙালিদের। তো আর এখানে বেশ আমাদের ওখানকার মতো মিষ্টি পাওয়া যায়, মানে ওখানকার থেকেও ভালো টেস্ট, তো সেই জন্য এই মিষ্টির দোকানটাতে আসা হয়। তো এখানে কিছু মিষ্টি নিলাম, আর এই পাশের দোকানে ছিল বড়া, তো বড়া আর মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। আর ঠাকুরের জন্য হচ্ছে ওই প্রদীপ জ্বালানোর সলতে ছিল না বা সিঁদুর ছিল না, তো সেগুলো কিনে নিয়ে এসেছি। তো এই দেখো মিষ্টিগুলো এত সুন্দর না, তোমার হচ্ছে গুড়ের ভরা কি একটা বেশ বললো, সন্দেশ মনে হয় এরকম কিছু। এখন বাজে 11:30, এখনও মামামের ঘুম নেই। দেখো এখন মামামের ঘুম নেই চোখে। আসছিস বদমাস কোথাও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।